আমাদের রক্ষাকালী তলায়। আর এখানে আসা মাত্র দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড়। এই পুকুরটার মধ্যে দিয়ে সবাই স্নান করে চলে যাচ্ছে মায়ের ভিতর দিকে দণ্ডি কাটতে কাটতে। মানে ওই দিক থেকে লাইন শুরু হয়েছে, পুরো এই দিকটায় রয়েছে, যেমনটা তোমাদেরকে ভিড়ের মধ্যে দেখাতে পারছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলো। আজকে হলো 30শে মার্চ 2024। আজকে রয়েছে আমাদের সোদপুর এবং আগরপাড়ার বিখ্যাত রক্ষাকালী পুজো, সেটাই তোমাদেরকে দেখাবো। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখনও যারা আমাকে ছিল না, আমি হলাম কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। বেশি কথা না বলে সরাসরি মায়ের মন্দিরের সামনে যাব। কত কি ভিড় হয়েছে, কিভাবে কি প্রস্তুতি হয়েছে, সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা 55। মানে এত সকালবেলা আমি চলে আসলাম আমাদের রক্ষাকালী তলায়। আর এখানে আসা মাত্র দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড়। আর সামনের দিকে কিন্তু দণ্ডি কাটা চলছে, সেটাও তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। ভিডিওর প্রথমেই তোমাদের সিনেমেটিক শটের মাধ্যমে আমি দেখালাম দণ্ডি কাটা। আর এই যে পুকুরটা আগের দিন তোমাদের প্রস্তুতি পর্বে দেখালাম, এই পুকুরটার মধ্যে দিয়ে সবাই স্নান করে চলে যাচ্ছে মায়ের ভিতর দিকে দণ্ডি কাটতে কাটতে। একটু আগে তোমাদের দণ্ডি কাটা দেখালাম, তারপরে এই জায়গাটার মধ্যে কত জবা ফুল, সিঁদুর, আলতা পড়ে রয়েছে। আর এগুলো কিন্তু তোমরা ভেবো না যে পচা বা বাসি, এগুলো মাকে পুজো দেওয়ার পর এখানে ফেলে দেওয়া হচ্ছে। মায়ের মন্দিরের সামনে তোমাদের দেখালাম দণ্ডি কাটা, তারপর আমি এই রাস্তার দিকে হেঁটে চলে যাচ্ছি। আমার বাঁদিকে যে লাইনটা রয়েছে এইদিকে হলো সবাই জল তুলছে আর দণ্ডি কাটছে, আর ডান দিকে যে লাইনটা এদিকে হলো মাকে সবাই পুজো দিতে যাচ্ছে। আর এই রাস্তায় সকালবেলা, মানে এখন বাজে 6টা 15 থেকে 20, ভিড়টা একবার তোমরা দেখো কতটা পরিমাণে ভিড় হয়েছে। মায়ের বাৎসরিক পুজোর সময় অনেক মানুষের সমাগম হয় এই মন্দির চত্বরে। আর সেই ভিড় ঠেলে এখন আমি চলে আসলাম মায়ের মন্দিরের ঠিক সামনে। তোমাদেরকে বলে রাখি, মায়ের মন্দিরে বেদিতে ভিডিও বানানো একদমই বারণ, তাও তোমাদের যতটা পারলাম দেখালাম। সকালে তোমাদের রক্ষাকালী মায়ের পুজো উপলক্ষে দণ্ডি কাটা এবং মায়ের বেদিতে জল ঢালা দেখালাম। এখন আমি চলে আসলাম রাত্রির বেলায়, মানে এখন বাজে 7:30 মতন। আর এইদিকে মোটামুটি ভালোই ভিড় রয়েছে, তোমাদেরকে সবটা দেখানোর চেষ্টা করব। আর আমি মেনলি সামনের দিকে যাবো আর তোমাদেরকে দেখাবো। আমার একটা বন্ধু আসছে, তোমাদের সবটা দেখানোর চেষ্টা করবো। আর অনেকটা হেঁটে আসলাম, পুরো গরমে অবস্থা খারাপ। তো চলো সামনের দিকে যাবো আর তোমাদেরকেও সবটা দেখানোর চেষ্টা করবো। মোটামুটি এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমি এখন চলে আসলাম মায়ের মন্দিরের ঠিক সামনে। মানে এই দিকটায় রয়েছে মায়ের মন্দির, একটু পরে যাচ্ছি, তার আগে তোমাদের লাইনটা দেখাই। মানে এই দিকে পুরো শুরু হয়েছে, মানে ওদিক থেকে লাইন শুরু হয়েছে, পুরো এই দিকটায় রয়েছে, যেমনটা তোমাদেরকে ভিড়ের মধ্যে দেখাতে পারছি। আর ওদিক দিয়ে যাবো, তোমাদেরকে দেখাবো। তার আগে তোমাদেরকে লাইনটা একবার দেখাই, মানে কতটা বড় লাইন হয়েছে এদিকে। আর এই পাশটা দিকে রয়েছে মেলাটা। তো বন্ধুরা, আমি ছিলাম ওই দিকটায়, আমি আপাতত চলে আসলাম এই জায়গাটার মধ্যে। এখন আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটার মধ্যে। তোমাদের একটা জিনিস দেখাই, মানে লাইনটা শুরু হচ্ছে কিন্তু ওখান থেকে, যেটা তোমাদেরকে প্রথমে দেখালাম। আর এই দিকটা পুরোটা মানে কতটা পরিমাণে লাইন পড়েছে। আর এই জায়গাটার মধ্যে মোটামুটি এখন ফাঁকাই রয়েছে, ওই দিকটায় প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। আর যত ভিড় রয়েছে তখন আমিও মানে যতটা ভিড় রয়েছে আমিও প্রচুর পরিমাণে ঘামিয়ে যাচ্ছি। আর তোমাদেরকে সামনে দিয়ে দেখানোর চেষ্টা করব।
ওই দিকটা তোমাদেরকে দেখালাম, আর এই জায়গাটার মধ্যে আসা মাত্র এখানে ভিড়টা একবার দেখো, প্রচুর পরিমাণে ক্রাউড রয়েছে। আর এই দিকটায় রয়েছে মেলা একটু পরে যাচ্ছি, তার আগে তোমাদেরকে এই দিকটা আমি দেখাবো। তো সামনের দিকে যাই, আর ভিড়টা দেখো বিশাল পরিমাণে, মানে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, মানে পা রাখার মতো জায়গা নেই, এতটা পরিমাণে ভিড় রয়েছে। ঘড়ির কাঁটায় বাজে প্রায় 8টা মতন। তোমাদের তো এই দিকের যে ক্রাউডটা রয়েছে সেটা আমি দেখালাম। এখন আমি চলে আসলাম মায়ের মন্দিরের ঠিক সামনে, আর ভেতরের অংশে আমি যেতে পারবো না, কারণ ওই অংশে ভিডিও বানানোর সম্পূর্ণ বারণ রয়েছে। আর এই দিকে তোমাদেরকে দেখাই, মানে প্রচুর পরিমাণে কিন্তু ক্রাউড রয়েছে। মন্দিরের এই সাইডটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এদিকটা দেখানোর পর এখন আমি চলে যাব মেলা প্রাঙ্গণের দিকে। তো সেটাও তোমাদেরকে দেখাবো। মানে মেলা বলতে যেমনটা আমি তোমাদেরকে বলি, মানে এই যে লাইনটা রয়েছে, মানে এদিকটায় পুরো মেলা বসে আছে, তোমাদের আমি সম্পূর্ণটা দেখাবো। প্রথমে আমি এদিকটা দিয়ে গেলাম, এদিকে মায়ের মন্দির এবং মেলাটা তোমাদেরকে ঘুরে দেখালাম। তারপরে আমি আপাতত এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে রয়েছি। আর বাড়ির পথে যাওয়ার সময় এখানে দেখতে পারলাম মায়ের ভোগ প্রসাদ রান্না হচ্ছে, যেটা বিতরণ হবে কালকে ভোরবেলা থেকে। রক্ষাকালী মায়ের পুজোর একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। এর আগে প্রস্তুতির ভিডিওটা করেছিলাম। আজকের ভিডিওটা আমার তো খুবই ভালো লাগলো, অনেকদিন বাদে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করলাম। আর মেলাটা সেরকম আমার ভালো লাগলো না, কারণ অনেকটা পরিমাণে মেলাটা ছোট হয়ে গেছে আর ভিড় প্রচুর ছিল। তো তোমরা যদি আসতে চাও তো আসতে পারো, আজকে মানে পুজোর দিনই একমাত্র এই মেলাটা হয়ে থাকে। ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে আবারও কোনো নতুন একটা ধামাকাদার ভিডিওর সাথে। ততক্ষণ জানা টাটা।